পারলাম রে একটা সফরি। ওইটা কি রাস্তাটার অবস্থা কেমন হয়েছে গো দিদি রান্না বাড়া? बढ़िया ना? দুদিন থেকে জ্বর হয়, কিছুই খেতে চাইছিল না। নেমেছি ভাঙ্গার পাশে একটু রামকৃষ্ণ মিশন। সপরি পাড়তে আসার পর থেকে আমরা মত্ত। তারা কুটা আছে নিয়ে কুটা শ্রীভূমি ঢোকার পর থেকে একদম শুধু নড়ে নড়েই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাচ্চা হচ্ছে সকাল 9:30 হবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে ব্লগটা রেডি হয়ে স্টার্ট করলাম। সবাই রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে আজকে আমরা শ্রীভূমি। তো শ্রীভূমিতে কিসের জন্য যাবো তোমরা একটু দেখতেই পারবে, কোথায় যাবো সব কিছু দেখতে পারবে, তোমার সাথে শেয়ার করবো। তো সকাল বাচ্চা 9:30, মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু কৃষক এখনও ঘুমাচ্ছে, কারণ কালকে রাত্রেও খুব কান্নাকাটি করেছে, সেই ব্যাপার। তো তার জন্য কৃষির এখনও ঘুমাচ্ছে, ভেবেছি ওকে ঘুমিয়ে নিয়ে নেবো। ওর ব্রাশ টাশ কাপড় টাপড় সব কিছু সাথে নিয়ে নিয়েছে, ওইখানে গিয়ে চেঞ্জ করে যাবো আর কি। তো সকালে খাওয়া দাওয়ার তেমন কিছু না, ব্রেড কয়েকটা খেয়ে চলে যাবো আর কি, ওইখানে ব্রেকফাস্টও গিয়ে করবো। তো চলো সাথে থাকো আর ভিডিওটাকে পুরোটা দেখবে। চলো আমরা ছাতা ফাতা সব কিছু নিয়ে রেডি। ছেলের দুধ নিয়ে নিয়েছি সাথে করে, কারণ জাস্ট উঠেছে, ও মুখটা ধুইয়ে ডাইরেক্টলি এতে গাড়িতে গিয়ে দুধ খাওয়াবো আর কি। বোতলে নিয়ে নিয়েছি দুধ। সিকুনা ব্রিজের সামনে একটু দাঁড়িয়ে ফটো সবাই মিলে একটু উঠলাম, এখন বেরোবো। তো আজকে যাচ্ছি হচ্ছে, তোমাদেরকে বলাই হয়নি, যাচ্ছি হচ্ছে শ্রীভূমি। তো অনেকটা 9:30 10টার বেরিয়েছি ঘর থেকে, দেখি কটায় গিয়ে পৌঁছাই। তো চলো যাই শ্রীভূমি। অ্যাকচুয়ালি আজকে অনেকদিন পর আমরা যাচ্ছি। আমি শ্রীভূমি নাম হওয়ার পর আমি করিমগঞ্জে যাইনি। আজকে অনেকদিন পর বলতে গেলে আমি করিমগঞ্জ যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমি মামার বাড়িতে, তো তোমরা তো দেখতেই পারবে। তো চলো, দেখো অনেকটা জায়গা পেরিয়ে এসেছি আমরা। সিগুনা টুকুনা পেরিয়ে, এটা কোন জায়গা গো? এটা কি রাস্তাটার অবস্থা দেখো না, খারাপ অবস্থা কি গো। কিন্তু আমাদের তো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম আছে, কিন্তু দেখো কি অবস্থা। এই দেখো ভীষণ খারাপ অবস্থা। করিমগঞ্জ যাওয়ার পথেই পড়ছে এই রাস্তাটা। ও শালচাপড়া রাস্তা এখানে খুব খারাপ ছিল। এখান থেকে প্রায় কত সময় লাগবে? এখান থেকে প্রায় আরো 1.5 ঘন্টার মতো বাকি আছে। 1.5 ঘন্টার মতো আরো বাকি আছে। ছেলে তো একবার ওইদিকে যাচ্ছে, ওইদিকে আসছে, দুজন একবার দুজনের কাছে, একবার আমার কাছে। তো আজকে অনেকটা দিন পর যাচ্ছি, ভালো লাগছে সবাই মিলে। আজ এত সময় দেখো কত সুন্দর ওয়েদার। কোথায় ফেলেছো?
একদিকে ভালো, বেশি রৌদ্র আমার ভালো লাগে না, এরকমের মধ্যে মেঘলা মেঘলা গেলেই ভালো। আমরা আসার সময় বৃষ্টি না পড়ে যেতে পারছে। এই ঘর থেকে একটু ম্যাগি নিয়ে এসেছিলাম, ম্যাগি খাচ্ছে ও। খাচ্ছে নি ম্যাগি বাবু? দুদিন থেকে জ্বর হয়, কিছুই খেতে চাইছিল না। তো ভাত তো পরের কথাই, খাচ্ছেই না, তার জন্য ওই ম্যাগি নিয়ে আসলাম, কি খায় নাকি, যেটা খাচ্ছে ওটাই তো খাওয়াতে হবে, কিছুই খেতে চাইছে না, দুধ পর্যন্ত খেতে চাইছে না। তার জন্য সেদিন কালকে আবার হরলিক্স নিয়ে আসলাম, দেখি খায় নাকি, হরলিক্সও খেলো না। তো আজকে দেখি বলছে ম্যাগি খাবে, তো চুপচাপ সকালে ম্যাগি একটু নিয়ে এসে গেলাম। খেতে হবে কিন্তু বাবা, আর মুখটা শুকিয়ে তো পুরো হয়ে গেছে। আমরা গেছিলাম ওইদিকে, গেছিলাম সনবিলে না, ওইটা হাইলাকান্দি গিয়েছিল হাইওয়ে, ওইদিকে মানে সনবিল গেছিলাম, ওই যে রাস্তা হয়ে গেছে সনবিল গেছিলাম, ওইদিকে না ঢুকে এখন সিধা করিমগঞ্জে ঢুকে। তো গণেশ্বরী রাস্তা না? দোলেশ্বর সামনে বাইপাস। অনেকটা জায়গায় পৌঁছে গেছি, সিদ্ধেশ্বর মন্দিরের আশেপাশে আছি আমরা, কিছুক্ষণ পরে সিদ্ধেশ্বর মন্দির পেয়ে যাব। আসবে এখন, একটু পরেই আসবে সিদ্ধেশ্বর মন্দির। পরেই পাবো আমরা সিদ্ধেশ্বর মন্দির। আমাদের ব্রেকফাস্ট করার কথা ওইখানে, সকালে তার জন্য তেমন কিছু খাওয়া হয়নি, তো ওই কেক নিয়ে এসেছিলাম, এখন কেক খাচ্ছে। এখনো প্রায় আধা ঘন্টা সময় তো লাগবেই যেতে। নেমেছি ভাঙ্গার পাশে, একটু ও নাকি শরীরটা ভালো লাগছে না, বইবাক করছে। নেমেছি ভাঙ্গার পাশে, একটু ও নাকি শরীরটা ভালো লাগছে না, বইবাক করছে। ফাইনালি শ্রীভূমিতে এসে পড়েছি, আমাদের গন্তব্যস্থল কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এই যে বাবা শ্রীভূমি, দেখেছ? ওই যে সুতারকান্দি, এদিকে না সুতারকান্দি 14 কিলোমিটার। আমরা যে বোধহয় মিশন রোড যাও নাকি, আমরা বোধহয় মিশন রোড যাচ্ছে। ঠিক মিশন রোডটা নাকি? হ্যাঁ মিশন রোড তো। ও আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে সেটেলমেন্ট। ভূমিতে এসে গেছি ফাইনালি, এসে এখন ঘুম পেয়ে গেছে তো শুভ গাড়ি চড়তে চড়তে। এখন ওর বাবা গেছে মিষ্টি আনতে সংযুক্তাতে, তো এখানে নাকি করিমগঞ্জের খুব সুন্দর ফেমাস মিষ্টির দোকান, খুব ভালো মিষ্টি পাওয়া যায়। এই সংযুক্তা দেখাও যাচ্ছে না গো বৃষ্টির জন্য। হ্যাঁ এই যে সংযুক্তাতে এসছে এখন মিষ্টি নিতে। আমরা নামিনি, এসেই গেছে, আর বেশি দূর না তোমার, শেষে গেছে। ওইদিকে গিয়ে ওদের বাড়ি কৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন। এই যে করিমগঞ্জ শ্রীভূমি রামকৃষ্ণ মিশন। কি গো ছেলেকে দিয়ে দেবে নাকি এখানে রামকৃষ্ণ মিশনে? বাবা ওকে দিয়ে দেবো নি এখানে মিশনে? ভূমির রাস্তা তো খারাপ জানতাম না গো, দেখুন একটা রাস্তায় ভালো দেখছি না। শ্রীভূমি ঢোকার পর থেকে একদম শুধু মানে নড়ে নড়েই যাচ্ছি।
ওদের মানে বাড়ির পাশে সেটেলমেন্টে। খুঁটা দিয়ে ভরা যাবে। না এমনি কুড়া দিয়ে নিচে নিচে ফাঁকা আছে। আমরা আসার পর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে তো পড়ছেই। একটা আগে এসেছি, এসেছি, ভালো লাগছে। সবজি খাওয়া চলছে। দাওয়া নিয়ে যাচ্ছি ছেলের জন্য। ও আবার ইলিশ মাছ খাবে না, কি খাবে না, আমার খাওয়াতে কোনো রুচিও নেই। কোথায় গেছে ও? কই বাবা, ভূতো পেয়েছিস? ভূতো পাইলিস তো, ভূতো পেয়ে গেছিস। সপরি পাটতে আসার পর থেকে আমরা মত্ত। দাঁড়া, কুটা আছে নিয়ে আস, কুটা আছে নিয়ে দাঁড়া। দাদা এসে গেছে, দাঁড়া। মাসে একটু ধরো, মাসে একটু ধরো, এক হাতে ধরো। হ্যাঁ, এক হাতে ধরিয়ে রাখি। হ্যাঁ, নাই উপরে তো নাই। ও আচ্ছা, একটা সপরি, আরেকটা তারা তো খায় না তো, কটায় খায় এটা না? এটা ছোটো বেশি, এটা বেশি ছোটো মাসে, এটা খাইতে পারতো না। পারলাম রে, একটা সপরি, একটা উপরে আছে, উপরে আছে নাকি? সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, রান্না বাড়া হলো। আর এদিকে আমরা সাথে সাথে যাওয়ার সাথে সাথেই দেখো বাইরের কি অবস্থা, কি তুফান এসছে দেখো। আমাদের সুতারকান্দি যাওয়ার কথা ছিল, জানি না এই তুফান থাকায় কি যেতে পারবো কিনা না বুঝতে পারছি না। এত তুফান এসছে, বৃষ্টি কি পর্যন্ত। আমাদের সুতারকান্দি মনে হয় না যাওয়া হয়ে যাবে। কেমন হয়েছে গো দিদি রান্না বাড়া? বাড়িয়া না? আর বাইরে দেখ কি পর্যন্ত তুফান দিচ্ছে। কত বৃষ্টি পড়ছে দেখো। আমরা যখন লাস্ট কৃষি হওয়ার আগে একবার এসেছিলাম, এসে থেকেছিলাম ওইখানে আমরা ব্যাডমিন্টন কত কিছু খেলা খেলেছি। এখন ওরা ঘরে কেউ থাকে না বলে মানে এখন মানে আমাদের আসাও হয় না। খুব সুন্দর মানে এই জায়গাটা, পিছনের জায়গাটা। আগেরবার যখন এসেছিলাম ওরা নিচে থাকতো, তখন বেশি ছোট্ট ছিল, তখন অনেক খেলাখেলি করেছি। বাস 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 আমরা ইয়ে গেলাম বিবেকানন্দ ভালো লাগে। আমি ওই ব্লগটা তাহলে দিয়ে দিবি, ব্লগের লিংকটা, ওটার মধ্যে ছবি আছে। ঠিক আছে, চলো যাই। আরে বাবা দাঁড়া না, বাবা বাবার কোলে থাক না। বড়দা আই একটা কথা দিয়ে দে। সেটা পড়ছি। এখন আমরা শেষ বেরিয়ে পড়লাম এখান থেকে। সুতারকান্দি যাওয়ার কথা ছিল, সুতারকান্দি আর ক্যান্সেল হয়ে গেলে যাওয়া। কোন দিকে বসবো?
করিমগঞ্জ কি ফ্লাড হয়ে গেছে? এত জল, এত জল, বাপরে বাপ! অল্প বৃষ্টিতেই এত জল হয়ে গেল। রাস্তায় দেখো কি অবস্থা জলে। এসে পড়েছি ঘরে, এখন বাচ্চা হচ্ছে সন্ধ্যা 7:30টার মতন। তো জাস্ট একটু আগে আসলাম, এখন শাড়িটারি খুলিনি, খুলে একটু ফ্রেশ ট্রেশ হবো। আবার একটু পরে কয়েকজন আসবেন আমাদের ঘরে আজকে। তো কি গরম রে বাবা, ঘরে ঢুকলেই গরম। রান্নাটা একটু খুলে দিই, সন্ধ্যাবাতি দেবো। 7টা বেজে গেছে, আমরা এখন আসলাম। আসলে জাম পেয়েছি রাস্তায়, আমরা সন্ধ্যাবাতি দেবো এখন।